আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলর, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ঈমান ও আকীদা বিষয়ে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের আজিমে, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সম্মানিত, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদ কাহাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদে রুবুবিয়া, কর্ম বা পরিচালনার একত্ববাদ। তাওহীদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত, নাম ও গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? বান্দার ইবাদত, বন্দেগী ও দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন হাদিসে আল্লাহর অনেক অনেক সুন্দর সুন্দর নাম গুণাবলী উল্লেখ রয়েছে, যা তার শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতা প্রমাণ বহন করে। সেগুলো কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা, সাহায্য প্রার্থনা, কামনা করা, উদ্ধার কামনা, রুকু সিজদা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, পরমদাতা, আসামি, শ্রবণকারী, আল বাসির, মহাদ্রষ্টা, আল উলু উচ্চ ইত্যাদি, সুউচ্চ ইত্যাদি। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের কলব আল্লাহর আরশ। এটা কার কথা? এটা মানুষের বানানো কথা, এটা আল্লাহ বা রাসূলের কথা নয়। জাল হাদিস। কন্যা সন্তান লালন পালনে ধৈর্য ধারণকারীর প্রতিদান কি? কথা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দাস্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। শরীরের কোন দুটি অঙ্গ অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? জিহ্বা ও লজ্জাস্থান। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকল বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু 2 জন মানুষের আমল পেশ করা হয় না। তাদের আমল লটকানো থাকে। তারা কারা? যারা হিংসে বিদ্বেষ বশত পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ রাখে। জান্নাতের একটি বৃক্ষের ছায়া কিরূপ দীর্ঘ হবে? দ্রুত স্বামী আশ্বারোহীর 100 বছরের ছায়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। অকারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে মুদাত অবস্থায় কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি? জাহান্নামে যাবে। অন্যায়ভাবে মানুষ জমিন দাবিয়ে নিলে কি হবে? এর পরিণাম কি হবে? কিয়ামতের দিন সার্থবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন একদল লোকের সামনে রান্না করা সুস্বাদু গোশত আছে, কিন্তু তা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে এবং পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা কারা? ব্যভিচারী নারী ও পুরুষ। বেপর্দা নারীর অবস্থা কিয়ামতের দিন কীরূপ হবে? জান্নাতে প্রবেশ করা দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে, কিয়ামতের দিন তার কীরূপ শাস্তি হবে? গুস্তবিহীন ক্ষত বিক্ষত চেহারা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। মেহেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একজন লোক নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল বক্ষদেশ আঘাত করে ক্ষতবিক্ষত করেছিল। কি অপরাধে তাদের ওই শাস্তি হয়েছিল? তারা মানুষের গীবত ও চুগলখুরি করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তার দুষ্টুটি গোপন করে দিবেন। মুস্কি হাসি নিয়ে মানুষের সাথে কথা বললে কী ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতামাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কয়েকটি কবিরা গুনাহ উল্লেখ করো। সুদ, ঘুষ, চুরি, ব্যভিচার, মদ্যপান, মানুষকে অন্যায়ভাবে হত্যা, পিতামাতার অবাধ্যতা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি। চার মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা, ইমাম মালেক বিন আসান, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? কথা বললে তার জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবারে। মুমিনের সর্বোত্তম পথ কি? তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা বাকারার 197 নং আয়াত। কোন শহরকে উম্মুল কুরা সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলস্থলে পথের দিশা পাওয়ার জন্য। সূরা আনআম 97 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য এবং শয়তানকে মারার জন্য। সূরা মুলক 5 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহু খাইরান।